তোকে প্রথমেই বলেছিলাম এ কাজ তোর দ্বারা হবে না, তুই পারবি না। আমি পারবো স্যার, পারবো। আমাকে দয়া দয়া বলতে কোনো কথা নাই, কাজ চাই কাজ। আমাকে কাজ থেকে বাদ দেবেন না। তোর দ্বারা এত কঠিন কাজ হবে না, খামাখা বিরক্ত করতেছিস, তুই পারবি না। স্যার পারবে, স্যার পারবে। আর ও যদি না পারে তাহলে ওর হয়ে আমি কাজ করে দেবো। তুমি কাজ করে দিবে? এক কাজের জন্য মালিক দুজনকে বেতন দেবে না। না না, আমাকে কিছুই দিতে হবে না, ওর বেতন ওকে দেবেন, শুধু ওকে একটু সাহায্য করার অনুমতি দিন স্যার। বেশ, আমার আপত্তি নেই, তাহলে কাজ শুরু করো। জি। নিন, শুরু করুন। এটা তোমার একার খাবার, তুমিই খাও, আমার খিদে নেই। আমার দুঃখ এখন ভাগ করে নিয়েছেন, আমার সুখটাও ভাগাভাগি করে নিন। রাসু, তুই না বললি এই মাসে বেশি কাজ করতে পারিসনি, তাহলে এত টাকা তুই কোথায় পেলি? মা, ওই লোকটা আমার হয়ে পুরো মাসে কাজ করেছে, তাই পুরো মাসের বেতন পেয়েছি। তোর হয়ে উনি কাজ করেছে? হ্যাঁ মা। তাহলে ওনাকে অর্ধেক টাকা দিলি না কেন? না নিলে আমি কি করব? আমি অনেক অনুরোধ করেছি, কিন্তু উনি কি বলে জানো? কি বলে? যার পৃথিবীতে কেউ নেই তার টাকা দিয়ে কি হবে? সব মিলিয়ে মিলটা সস্তাই হয়েছে, কি বলিস? হ্যাঁ বাবা। আরে সাজুকে দেখছি না যে। আঙ্কেল। এসো এসো, বসো। সবাই চলে গেছে? জি, সবাই চলে গেছে। হ্যাঁ, এখন ঠান্ডা মাথায় তোমাকে দুটো কথা বলতে চাই। আজ থেকে তুমি এই সুমি এন্টারপ্রাইজের ম্যানেজার। আপনি তো এই মিলের ম্যানেজার। জি হ্যাঁ। কাল থেকে থাকবেন না, বুঝলেন না? বেশ, তাহলে বুঝিয়ে দিচ্ছি। বর্তমান মালিকের একমাত্র মেয়েকে বিয়ে করতে চাই আমরা দুজন, একজন আমি, আরেকজন নতুন ম্যানেজার মিস্টার সাজু। আমি চাই মিস্টার সাজু ম্যানেজারের ওই চেয়ারটিতে বসার পর এমন সব সমস্যার সৃষ্টি আপনি শ্রমিকদের দিয়ে করাবেন যাতে মালিক মিস্টার সাজুকে ঘৃণা করতে শুরু করে এবং তাকে এখান থেকে চিরতরে বিদায় করে দেয়। যখন মিস্টার সাজু এখান থেকে চলে যাবেন, ঠিক তখন আবার আমি আপনাকে আপনার এই যোগ্য আসনে বসাবো। এবার বলুন, আপনি রাজি? হ্যাঁ, আমি রাজি। কি করছো? মাথায় পানি পট্টি দিচ্ছি। আজ দুদিন থেকে আপনার জ্বর, ট্যাবলেটগুলো খেয়েছেন? কিছুই লাগবে না, এমনিতে সেরে যাবে। ওখানে কিসের চিৎকার হচ্ছে? চিৎকার না, আমাদের দাবি আদায়ের মিছিল হচ্ছে। আমাদের দাবি, আমাদের দাবি। ঈদ বোনাস, ঈদ বোনাস, ঈদ বোনাস, ঈদ বোনাস। আমাদের দাবি, আমাদের দাবি। আমাদের দাবি, আমাদের দাবি। আমাদের দাবি, আমাদের দাবি। আপনারা চুপ করুন, শান্ত হন। আপনাদের দাবি ন্যায্য দাবি, আমি আপনাদের দাবি মেনে নিলাম। সাজু ভাই, সাজু ভাই, সাজু ভাই, সাজু ভাই। শান্ত হন, তবে একটা শর্ত আছে। আপনারা নিয়ম শৃঙ্খলা বজায় রেখে মনোযোগ দিয়ে কাজ করুন, উৎপাদন বাড়ান। উৎপাদন বাড়ালে মালিক আপনাদের সব সুবিধা দেবে। আমি জানতে চাই মিলের মালিককে, তুমি না আমি? আপনি। তাহলে কার অনুমতিতে তুমি শ্রমিকদের দাবি মেনে নিলে? বলো, উত্তর দাও। তার আগে আপনি বলুন, এই মিলের বর্তমান অ্যাডমিনিস্ট্রেটর কে?
ম্যানেজার কে? কেন তুমি? তাহলে আমার উপর ছেড়ে দিন। কি সেই মিলের ভালো হবে মন্দ হবে তা আমাকে ভাবতে দিন। বছরে 2টো বোনাস দিয়ে যদি এই মিলের উৎপাদন বাড়াতে পারি, এই মিলকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে পারি, তাহলে মালিক হিসাবে আপনার ক্ষতি কোথায়? হোয়াট ডু ইউ মিন? তুমি আমার কাছে কই ভোট চাইছো? শান্ত হয়ে কথা বলুন। ভুলে যাবেন না, যারা মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দিয়ে সাধনা দিয়ে আপনাকে এই সুখের প্রাসাদ করে দিয়েছে, তাদের দুঃখ ব্যথা বেদনা যদি আপনি শুনতে না চান, জানতে না চান, তাদের দাবি মানতে না চান, তাহলে মনে রাখবেন একদিন আপনার এই স্বপ্নের প্রাসাদ ভেঙে চুরমার হয়ে যাবে। বেরিয়ে যাও! আই সেড গেট আউট ফ্রম হিয়ার! বাবা বাবা বাবা, তুমি প্লিজ শান্ত হও। সাজু সাজু, তুমি তুমি বাবার কথায় কিছু মনে করো না। সাজু প্লিজ। বাবা বাবা, তুমি সাজুকে যেতে দাও না। রাস্তার আবর্জনা রাস্তায় চলে যাক। এই যে ভাই, একটু ধরেন না। আস্তে, সাবধানে ভাই। নিচে একটু নিচে। দেখেন লাগে না যেন। মা, আমি একটা অন্যায় করে ফেলেছি। তোমাকে জিজ্ঞেস না করে আমি ওনাকে নিয়ে এসেছি। কাকে? ওই যে যার কথা তোমাকে বলেছিলাম, ভীষণ অসুখ। আমি কবিরাজ নিয়ে আসি। কি বললেন? অফিসে যায়নি? লোকে বলে ইঁদুরের কপালে নাকি সিঁদুর শোভা পায় না। যে যাবার সে তো চলেই গেছে, তাকে খুঁজে আর লাভ কি? জঙ্গল থেকে এসেছিল, জঙ্গলেই চলে গেছে। জীবজন্তুকে জঙ্গলই মানায় ভালো। মিস্টার মাসুদ, আপনি সাজু সম্পর্কে অপমানসূচক মন্তব্য করবেন না। এটাই আমার শেষ কথা। দাঁড়াও, আমারও শেষ কথা শুনে যাও। এখন থেকে তোমার ব্যাপারে নাক আমি গলাবো, কারণ 2 দিন পরেই তুমি হবে আমার বিয়ে করা বউ। স্বপ্ন দেখা ভালো, কিন্তু বাস্তবে তা ভিন্ন। আসলে প্রথমে আমি আপনাকে যা ভেবেছিলাম, আজ প্রমাণ হলো আপনি ঠিক তাই। ইউ আর অ্যান ইডিয়েট। আপনি একটা আস্ত ননসেন্স। ঠিক বলেছ, যার জ্ঞান নেই, যার সেন্স নেই, সেই তো ননসেন্স। আর ননসেন্স হলে তো সব ধরনের অপকর্ম করাই সম্ভব, তাই না ডার্লিং? ওই মুখ দিয়ে আবার ডার্লিং শব্দটি উচ্চারিত হলে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তাই নাকি? ভালো, খুব ভালো। কিন্তু তার আগে আমি তোমাকে কিছু উপহার দিতে চাই, যে উপহার পেলে তুমি সমাজে মুখ দেখাতে পারবে না আমাকে অস্বীকার করতে। ছাড়, ছাড় বলছি, শাহজাহান, ছাড় বলছি। বিশ্বাসঘাতক নেমখারাম! তুই আমার বন্ধুর ছেলে না হলে তোকে আমি গুলি করে মারতাম। বেরিয়ে যা! ওকে, লক্ষ্মী, আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে মরতে দেব না, কিছুতেই না। দেখ দেখ, তোর আব্বুকে আমরা ফিরে পেয়েছি। দেখ রাসু, রাসু, তোর আব্বুকে আমরা ফিরে পেয়েছি। তোমরা শান্ত হও, আমি আগে দেখে নি। কবিরাজ সাহেব, এ তো শুধু জ্বর নয়, মনে হচ্ছে ভেতরে অনেক বড় রোগ হয়েছে। আমি ঠিক ধরতে পারছি না, তবে অনুমান করছি। আপনারা ডাক্তার আজিজকে নিয়ে আসুন। ডাক্তার আজিজের বাসা চেনেন তো? হ্যাঁ চিনি। তাহলে আর দেরি করবেন না, এক্ষুনি যান। রাসু, মিতু,
তোরা তোর আব্বুর কাছে থাকিস, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার সাহেব! ডাক্তার সাহেব! ডাক্তার সাহেব! কে তুমি? কি চাও? ডাক্তার সাহেব, আমার স্বামীকে বাঁচান। শিগগির চলুন ডাক্তার সাহেব, শিগগির চলুন। টাকা এনেছো? আমার ভিজিটের নগদ 500 টাকা না পেলে আমি অসময়ে রোগী দেখতে যাই না। দয়া করুন ডাক্তার সাহেব, আপনি আমার স্বামীকে বাঁচান। আমি আপনার সব টাকা শোধ করে দেব, সব শোধ করে দেব। বললাম তো, টাকা ছাড়া আমি রোগী দেখতে পারবো না। টাকা নিয়ে এসো, তারপর দেখা যাবে। এখন রাসুর মিল মালিক ছাড়া কোনো উপায় নেই। প্রয়োজনে তার হাতে পায়ে ধরবো, তবু টাকা আমাকে জোগাড় করতেই হবে। কে তুমি? জি, আমি রাসুর মা। রাসু? কে রাসু? স্যার, আপনার ইন্ডাস্ট্রিতে পাইপ সেকশনে কাজ করে। তা এত রাতে এখানে কি চাও? স্যার, আমার স্বামী মানে রাসুর বাবা ভীষণ অসুস্থ, ডাক্তার না দেখালে হয়তো বাঁচবে না। আপনি আমার স্বামীকে বাঁচান, আমাকে 500 টাকা দিয়ে আমার স্বামীকে বাঁচান। আমার ছেলে কাজ করে আপনার টাকা শোধ করে দেবে। না, আমার কাছে টাকা নেই। বেরো, বেরো এখান থেকে। স্যার, স্যার আপনার দুটি পায়ে পড়ি স্যার, একটু দয়া করুন। আপনি দয়া না করলে আমার স্বামী বাঁচবে না স্যার। তোমার স্বামী বাঁচবে না তো আমার কি? বেরিয়ে যাও বলছি। স্যার, বেরো এখান থেকে। স্যার, স্যার। যত সব ফিকিরির দল। আমার স্বামীর জীবন বাঁচাতে প্রয়োজন হলে আমি খুন করব। তুমি কি চাও? প্রতি পাতায় একটি করে সই করুন। কি এটা? একটা দলিল, যাতে লেখা আছে আপনার মৃত্যুর পর আপনার মেয়ে সুমি এবং তার স্বামী স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক হবে তারা দুজন। নিন, সই করুন। না। সই করুন বলছি। না। সই করুন। আসলে আমার একটু বাড়াবাড়ি হয়ে গেছে। আফটার অল সুমি বাবা তোমার বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় ব্যক্তি। না, আমার ব্যবহারের জন্য ওনার কাছে ক্ষমা চাওয়া উচিত। আঙ্কেল, আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত। আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন আঙ্কেল। আঙ্কেল, আসুন, আসুন স্যার, দেখুন দেখুন। এই, অ্যারেস্ট করো। এই নিন আপনার ভিজিটের টাকা। তুমি অপেক্ষা করো, আমি তৈরি হয়ে আসি। হ্যালো, কি বলছেন? ও মাই গড, আমি এক্ষুনি আসছি। শোনো, আমি একটা জরুরি কলে যাচ্ছি, তুমি এইখানে অপেক্ষা করো। আমি সেখান থেকে ফিরে এসে তোমাকে নিয়ে তোমার রুগী দেখতে যাব। না, আপনি টাকা চেয়েছেন, আমি টাকা দিয়েছি। আগে আমার স্বামীকে দেখবেন, তারপর অন্য জায়গায় চলুন।
বাজি কথা রাখো, উনি একজন ধনী মানুষ। উনি ধনী মানুষ আর আমি মানুষ, আমি আগে এসেছি, অতএব আমার স্বামীকে আগে দেখবেন। চলুন আমার সঙ্গে। না, আমি এখন যাব না। আপনাকে যেতেই হবে। না। বলুন যাবেন কিনা? না। সুমি, বিশ্বাস করো সুমি, আমি আঙ্কেলকে খুন করিনি। তাহলে কে কে খুন করেছে আমার বাবাকে? বলো, কে খুন করেছে? কে? শান্ত হও সুমি, শান্ত হও। ভুলে যাচ্ছ কেন? আজ পর্যন্ত কোনো খুনি স্বীকার করেনি যে সে নিজে খুন করেছে। আসলে কেসটা তেমন জটিল নয়, বেশি চিন্তায় প্রেসার বেড়ে যাওয়ায় এই অবস্থা হয়েছে। এই ওষুধটা খাওয়ালে ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে উঠবেন। কাল সকালে আবার এসে দেখে যাবো, কেমন? চলি। লক্ষ্মী, তোমাদের আমি খুব কষ্ট দিলাম না? হ্যাঁ, কষ্ট দিয়েছো, কিন্তু এই যে বড় সুখের কষ্ট। তোমার অবর্তমানে আমার উপর যে দায়িত্ব ছিল তা সবই পালন করেছি, কিন্তু খোকা। কি হয়েছে খোকার? খোকা, খোকা হায়াত মত সব আল্লাহর হাতে, তার যা ইচ্ছে তাই তো হয়েছে না? আসুন ডাক্তার সাহেব, আসুন। কি ব্যাপার, রুগী বসেছে? আসসালামু আলাইকুম। বসুন বসুন, দেখি আচ্ছা। বাহ, আর কোনো চিন্তা নেই, এখন আপনি সম্পূর্ণ সুস্থ। সবই আপনার মেহেরবানি ডাক্তার সাহেব। না না, আমি তো উপলক্ষ মাত্র, সব তার ইচ্ছে। এবার চেহারাটা পাল্টে ফেলুন, মনটাও ফ্রেশ লাগবে, কেমন? জি। আর হ্যাঁ, ওষুধগুলো চালিয়ে যেতে হবে নিয়ম মতো, ঠিক মতো খাবেন। হ্যাঁ, আচ্ছা চলি। হ্যাঁ, ডাক্তার সাহেব, আমার সেদিনের ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিন। ইটস অলরাইট। আমারও সেদিন তোমার সঙ্গে অত কঠোর হওয়া উচিত হয়নি, কিন্তু কি করব বলো, তোমার এখানে আসার জন্য সেদিন যেখান থেকে টেলিফোন এসেছিল সেখানে যেতে পারিনি বলে তারাও রাগ করেছে। কি যে দিন এলো, আর যে কত কি দেখতে হবে। বিখ্যাত ধনী আশরাফ চৌধুরীকে তারই হবু জামাতা সাজু খুন করেছে। কে খুন করেছে বলেন? শুনলাম সাজু, পুলিশ অবশ্য তাকে থানায় আটকে রেখেছে। আচ্ছা চলি। হ্যাঁ, এই সাজু কোন সাজু তা আমাকে জানতেই হবে। ওসি সাহেব, ওসি সাহেব, এখানে সাজু নামে ভাবি, ভাবি, সাজু, তুই তুই এখানে? ভাবি, ভাবি, সবই ভাগ্য। আমি তোমাদের খোঁজার জন্য সুমিদের বাসায় আশ্রয় নিয়েছিলাম। সুমির বাবাকে কে বা কারা খুন করেছে, আর সেই খুনের অপরাধে পুলিশ আমাকে ধরে নিয়ে এসেছে। বিশ্বাস করো ভাবি, আমি খুন করিনি, আমি খুন করিনি। আমি জানি তুই খুন করিসনি, খুন করতে পারিস না। তাহলে কে খুন করেছে? কে খুন করেছে তা আমি জানি, তাকে আমি চিনি। আমি নিজ চোখে দেখেছি আশরাফ চৌধুরীকে খুন করতে। কে করেছে? কি নাম তার? আমি নাম জানি না, তবে তাদের দেখলে আমি চিনতে পারবো। আপনি কিভাবে দেখলেন?
আমি গিয়েছিলাম আশরাফ চৌধুরীর কাছে টাকা চাইতে, কিন্তু আশরাফ চৌধুরী আমাকে টাকা না দিয়ে ধাক্কা দিয়ে অফিসের বাইরে বের করে দেয়। আমি উঠে তাকাতেই দেখতে পাই 4-5 জন লোক আশরাফ চৌধুরী অফিসে প্রবেশ করে। আমি ঠিক তখনই আড়ালে লুকিয়ে পড়ি। প্রথমে তারা দলিলে সই করিয়ে নেয়, তারপর একজন আশরাফ চৌধুরীকে চাকু দিয়ে খুন করে। কি বললি? দেখে ফেলেছে? হ্যাঁ ওস্তাদ। সাজুর ভাবিকে যেখান থেকে পারিস তুলে নিয়ে আয়। আমি যাচ্ছি সুমিকে তুলে নিয়ে আসতে। গো! তুমি? হ্যাঁ, আমি সুমি বেগ।